وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলা আদিন আখাহুম হুদা আমি আদ গোত্রের নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি নবী হিসাবে ওয়াইলা সামুদা আখাহুম সালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ তাআলা বলেন আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি এককভাবে যেই নবীর নাম এসেছে তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রায় 165 বার হযরত মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে। কত জলিলুল কদর পয়গম্বর, তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলার সাথে হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন। কত জলিলুল কদর পয়গম্বর। বলেন তো মূসা আলাইহিস সালাম কি সমগ্র মানব জাতির জন্য নবী নাকি? হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য নবী। বর্তমান ইহুদিদের দাবি হলো এটা, ইহুদি তারা বলে আমাদের ধর্ম হলো একটি বংশীয় ধর্ম, নির্দিষ্ট বংশের বাহিরে এই ধর্মের অনুসারী কেউ হতে পারবে না। সেই জন্য মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের জন্য নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। আমাদের নাম মুসলিম উনি রাখছেন। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, মুসলমান। তিনি যদিও সব মুসলমানের পিতা কিন্তু সব মুসলমানের জন্য নবী নয়। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, সব মানুষের পিতা, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সব মানুষের জন্য নবী নয়। যেই কয়জন নবীর কথা বললাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু সমগ্র দুনিয়ার জন্য পয়গম্বর হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন নির্দিষ্ট বংশ গোত্র এলাকার জন্য নবী নয়। আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলেন হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের নিকট আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তাহলে নবী হলেন সকলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। এই জন্য আমার আপনার নবী শুধু মুসলমানদের নবী নয়, শুধু আরবের নবী নয়, শুধু মক্কাবাসীর নবী নয়, বরং যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমার আপনার নবী। শুধু তাই না, আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আপনাদের এলাকার মাননীয় সম্মানিত এমপি মহোদয় যিনি আছেন, তার একটা এরিয়া আছে না নাই? বলেন তো, উনি ওনার এরিয়ার বাহিরে গিয়ে কোনো কাজকর্ম ওই অন্য এলাকার এমপির এরিয়ার মধ্যে করতে পারবে নাকি? ওনার ক্ষমতার একটা এরিয়া আছে।
আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনারও ক্ষমতার একটা এরিয়া আছে, ওর বাইরে গিয়ে উনি কিছু করতে পারবে না। কিন্তু আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত। একা যখন পড়ি, নিজেই সূরা ফাতিহা পড়ি। এক কথায় জামাতে পড়ি আর একাকী পড়ি, ইমামের পেছনে পড়ি আর একাকী পড়ি। নামাজের জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দরকার আছে না নাই? ইমাম সাহেব পড়েন, যখন জামাতে পড়ি সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সব প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? তিনি হলেন রব্বুল আলামিন। তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। একটা হলো আলম, এটা হলো এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ শুধু এই একটা পৃথিবী এমনটা নয়, বরং আল্লাহ তাআলা হলেন সকল জগতের প্রতিপালক। যত জগৎ আছে সব জগৎ সমূহের রব প্রতিপালক হলো কে? একটু বলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আম্বিয়া, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি রব্বুল আলামিন, তিনি আমার আপনার নবীকে বলতেছেন আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। কথা বুঝেন নাই মনে হয়? তাইলে সুবহানাল্লাহ এমনিই বলতেন, এখনো বুঝেন নাই? আরে এমনি সুবহানাল্লাহ জোরে কর না, গুনাহ হয় নাই তো? একটু ঘুমটুম আসলে একটু গেছে, অনেক রাত, আমিও বুঝতেছি যে কথা মাথার মধ্যে ঢুকানো কষ্ট হবে একটু, তাও অল্প সময়, আমি একবার বেশি সময় নেব না। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। সেজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। আল্লাহ তাআলা তার রবুবিয়ত যত দূর পর্যন্ত বিস্তৃত, আল্লাহ তাআলা আমার আপনার নবীর নবুয়তকে তত দূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। সুবহান। এটা নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আল্লাহর নবীর নবুয়তিকে, নবীজির নবুয়তিকে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেন নাই, বরং আমার আপনার নবীজির সীমার পরিব্যাপ্তি তত দূর, আল্লাহ তাআলা নিজের রবুবিয়তের পরিব্যাপ্তি যত দূর দিয়েছেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তকে তত দূর পর্যন্ত পরিব্যাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি সমগ্র সৃষ্টির জন্য নবী। বলেন এই গুণ অতীতে কোনো নবীর মধ্যে ছিল? ভবিষ্যতে কারো মধ্যে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। শেষ। 2 নাম্বার, যিনি সমগ্র সৃষ্টির জন্য আদর্শ হবেন, তার জীবনটা একমুখী হতে পারবে না। এমনটা হবে না যে তার জীবনে শুধু সুখ আর সুখ, দুঃখ বলে কিছুই নাই। এমনটা হবে না তিনি শুধু কষ্টের মধ্যে ছিলেন, এমনটাও হবে না। তার উপরে শুধু জুলুম করা হয়েছে, বিষয়টা এমনটাও হবে না। তিনি শুধু যে ঘরের পরিচালক ছিলেন, এমনটা হবে না। তিনি শুধু যে ইমামতি করতেন কিন্তু সিয়াসত রাজনীতি করতেন না, এমনটা হবে না। তিনি তো বিচারক ছিলেন, তিনি ইনসাফ ইহসান সব কিছুর উপমা আমাদের মধ্যে রেখে গেছেন। তিনি যে শুধু মানুষের মাঝে দিন প্রচার করেছেন, বিবাহ করেন নাই এমনটাও না, বিবাহ তিনি করেছেন। এমনটা নয় তিনি বাবাও হয়েছেন, শ্বশুরও হয়েছেন। প্রত্যেকটা জায়গায় তার পদাচারণা থাকবে, তাও সফলতার সাথে পূর্ণাঙ্গভাবে। আপনি আমি যদি আমাদের জীবনের প্রত্যেকটা দিকে তাকাই, এমন কোনো মানুষ খুঁজে পাবো না যে সব জায়গায় সব পরিচয়ে সফল। যেমন বললে বুঝতে সহজ হবে, অনেকে আছে বাবা হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো না, আছে না?
অনেকে মা হিসাবে ভালো, শাশুড়ি হিসাবে ভালো না, অনেকে বাবা হিসাবে ভালো কিন্তু বিচারক হিসাবে ভালো না, সঙ্গী হিসাবে ভালো না, সাথী হিসাবে ভালো না। নবীজির সাথে আমরা যতগুলো বিষয়ের সম্পৃক্ততা করতে পারবো প্রত্যেকটা জায়গায় দেখা যাবে আমার আপনার নবী শ্রেষ্ঠত্বের উপমা আমাদের জন্য রেখে গেছে। যেমন দেখেন, দুনিয়ার মধ্যে কেউ এ কথা বলতে পারবে না যে আমরা নবীজির চাইতে বেশি কষ্ট করছি। কেউ এই কথা বলতে পারবে? বলতে পারবে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে যতটুকু প্রশান্তি দিয়েছেন এতটুকু প্রশান্তিও কেউ লাভ করতে পারে নাই। আমরা যদি মনে করি সম্পদ টাকা পয়সার সাথে প্রশান্তির সম্পৃক্ততা, এটা ভুল ধারণা। তাহলে যিনি সমগ্র বিশ্বের জন্য আদর্শ হবেন তার জীবনটা একমুখী হবে না, বরং বহুমুখী হবে। কোনো ব্যক্তি যদি চায় আমি বিচারক, আমি একজন আদর্শ বিচারক হব, সে নবীজির বিচারের সিস্টেম নজর দিবে, সে আদর্শ বিচারক হতে পারবে। কেউ যদি চায় আমি আদর্শ একজন পিতা হব, তাহলে সে খোঁজ নিবে নবীজি পিতা হিসাবে কেমন ছিলেন। কেউ যদি চায় আমি একজন আদর্শ শ্বশুর হব, তাহলে নবীজি কেমন শ্বশুর হিসাবে ছিলেন এটা একটু যদি খোঁজ নেওয়া হয় তাহলে পারা যাবে। কেউ যদি চায় আমি একজন উত্তম সঙ্গী হব, সে যদি নবীজি সাহাবাদের সাথে কেমন ছিলেন সে যদি এই বিষয়গুলোর দিকে নজর দেয় উত্তম সঙ্গী হয়ে যাবে। কেউ রাষ্ট্র পরিচালনা করে, সে যদি চায় আমি ইনসাফওয়ালা ন্যায় বিচারওয়ালা একজন শাসক হব, নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই দিকে যদি নজর দেওয়া হয় অবশ্যই সে একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে যাবে। এক কথায় বহুমুখী সফল এক জীবন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন, যা ইতিপূর্বে কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। 3 নাম্বার, একটু খেয়াল দিয়ে শুনবো আমরা। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা লাভ করবে যা ইতিপূর্বে তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। 3 নাম্বার বিষয়টা হলো তার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করতে পারে নাই। আবার নবী তার দ্বারা ওই জিনিসগুলা যে পূর্ণতা পেয়েছে তার সার্টিফিকেট, তার সত্যায়ন এমন সত্তার মাধ্যমে হতে হবে যার সত্যায়ন কখনো অসত্য হওয়া সম্ভব নয়। একটু জটিল হইলেও কথাটা বোঝা যাবে এখন। মানে এমন কিছু জিনিস তার দ্বারা পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা পায় নাই। একটা বিষয় যে তার দ্বারা ওই বিষয়গুলা পরিপূর্ণ হয়েছে, এর একটা সাক্ষী দরকার না? সত্যায়ন দরকার। সত্যায়ন, অনেক সময় সত্যায়নের মধ্যেও মিথ্যায়ন হয়। যেমন আপনি একজনের কাছ থেকে একটা জিনিস, সরকারি কাগজ বা জিনিস দরকার, আপনি অ্যাটাস্টেড করাইতে গেলেন, সত্যায়ন করাতে গেলেন। সবার কাছ থেকে সত্যায়ন করানো যাবে না। যিনি কোনো ব্যক্তির কাগজ সত্যায়ন করবে তার জন্য শর্ত হলো যাকে সে সত্যায়ন করবে, যার কাগজপত্র, তাকে তার চিনতে হবে, তার ব্যাপারে তার জানতে হবে, এরপরে সে লিখবে তার চরিত্রের ব্যাপারে আমি জানি সে খুব ভালো, রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নয়, এই সিগনেচারের দ্বারা সে সেটা বুঝাইয়া দিল। কিন্তু অনেক সময় কি হয়, আমার একজন আত্মীয়, তার যে কোনো কাগজ অ্যাটাস্টেড করার দরকার, সত্যায়ন করার দরকার, আমার সাথে আর একজন গেজেটেড অফিসারের সম্পর্ক আছে, আমি তার কাগজগুলো এনে অফিসারকে বললাম আমার আত্মীয় এগুলার একটু সিগনেচার দিয়ে দেন। অফিসার কি আমার আত্মীয়কে চিনে? একটু জোরে বলেন না, চিনে? এটা বৈধ সত্যায়ন হয় নাই, তাকে চিনতে হবে। তা যাই হোক, ওই যে জিনিসগুলা তার মধ্যে পূর্ণতা পেয়েছে এর সত্যায়ন এমন কেউ করবে যেটা মিথ্যা হওয়া অসম্ভব। এখন আসেন, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন জিনিসের পূর্ণতা দান করেছে। 1 নাম্বার, আমার আপনার নবীজির দ্বারা আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণতা দান করেছে। আমার আপনার নবীর পূর্বে শরীয়তকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যা আপনাদের নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই আয়াতটা যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, আর আয়াতটা যদি তাওরাতের মধ্যে থাকতো, ওই আয়াতটা যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া নিতাম। একটু ভলিউম বাড়ান। ওই দিনটাকে আমরা কি বানায়া নিতাম? ঈদের দিন। কোন আয়াত এইটা? এবার ইহুদি বলতেছে ওই আয়াতটা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিদায় হজে জানায়া দিলেন, আজকের এই দিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। বলেন তো, অতীতের কোন নবীর ব্যাপারে এমন ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দিন, জীবন ব্যবস্থা তথা এই শরীয়তকে পূর্ণতা দান করেছেন। সাথে সাথে দিন পরিপূর্ণতার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজির মাধ্যমে পূর্ণতা পেয়েছে শরীয়ত, নবীজির মাধ্যমে পূর্ণতা পেয়েছে নিয়ামত। 3 নাম্বার, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়ত। কারণ আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী আসার যেই সিলসিলা ধারাবাহিকতা, এখানে পূর্ণতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের কোনো পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পূর্ণতা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন বলেন তো, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা নবীজিকে শেষ নবী মানতে রাজি নয়, আছে না নাই? তারা নবীজিকে শেষ নবী মানতে রাজি নয়। তারা এমনও দাবি করে, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানীও নাকি নবী। নাউজুবিল্লাহ বলেন। সারা দেশের আপামর জনসাধারণ, ওলামায়ে কেরাম, যে যেই মতাদর্শের হোক, সবাই এ ব্যাপারে একমত যে যারা খতমে নবুয়তকে অস্বীকার করে নিঃসন্দেহে তারা কাফের। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন নবীজি শেষ নবী। একটা মানুষের কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার প্রয়োজন নাই। একটা মানুষের কাফের হওয়ার জন্য কোরআনের একটা সূরাকে অস্বীকার করার প্রয়োজন নাই, একটা রুকুকে অস্বীকার করার প্রয়োজন নাই, একটা আয়াতকে অস্বীকার করার কোনো প্রয়োজন নাই, একটা শব্দকে অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে সে বেঈমান। অর্থ বুঝুক আর না বুঝুক, যেমন কোরআনুল কারীমের একটা সূরার শুরুতে আছে কফ, আছে না? একটা অক্ষর কফ, এর অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানে। এখন কেউ যদি বলে এই অক্ষরটার কোনো অর্থ নাই, এটা মানি না, বলেন তার ঈমান থাকবে না যাবে? একটা অক্ষর অস্বীকার করলে সে কাফের। আর যারা গোটা একটা হুকুমকে, আল্লাহ তাআলার গোটা একটা আয়াতকে অস্বীকার করতেছে,
এদের কাফের বলতে সমস্যা কোথায়, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, সারা দেশ থেকে এই দাবি, তাম মুসলিম বিশ্ব থেকে এই দাবি, যারা খতমে নবুয়তকে অস্বীকার করে তারা কাফের। তাদের পরিচয় হলো কাদিয়ানি, আছে না এলাকা এলাকায় কাদিয়ানি। এখন প্রশ্ন হলো, আপনারা বলতে পারেন হুজুর ওদেরকে কাফের সরকার ঘোষণা করলে কি কাফের হবে নাকি, না করলে কি কাফের হবে না? এই প্রশ্ন অনেকে না বুঝা করে, তারা তো এমনিতেই কাফের, আবার সরকারের পক্ষ থেকে ঘোষণার জন্য কেন আপনারা দাবি করেন? তাদের প্রশ্নের জবাবে আমরা বলতে পারি, শোনেন, তারাও মানুষ, এই দেশের নাগরিক, সকল প্রকার সরকারি নাগরিক সুবিধা ভোগ করার অধিকার তাদের আছে, কোনো সন্দেহ নাই। সরকার তাদের ভোগ করতে দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা কোথায়? তারা ওই স্বাধীনতাগুলা ভোগ করবে তাদের মূল পরিচয় নিয়ে। কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে তারা কাফের। সমাজে কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় তারাও মুসলিম, ঠিক কিনা বলেন? এই পরিচয় তারা দেয়। আমাদের কথা হলো, মুসলিম পরিচয় নয়, খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে তাদের পরিচয় হবে কাফের। এই সমাজে, এই দেশে বসবাস করবে, মুসলিম পরিচয় নয়, কাফের পরিচয়। কাফের পরিচয় নিয়ে সব সুবিধা ভোগ করুক, আমরা বলি নাই যে তাদেরকে নাগরিক সুবিধা দেওয়া যাবে না, কিন্তু এই আয়াতকে অস্বীকার করে তারা কুফরি করেছে, তারা কাফের। এটা রাষ্ট্রীয়ভাবে তাদের পরিচয়টা নিশ্চিত করার জন্য আমরা দাবি করতেছি। না হলে কি হবে? এরা এই মুসলিম পরিচয়ে সরলমনা মুসলমানদের মধ্যে ঢুকে তারা সরলমনা মুসলমানদের ঈমান নষ্ট করবে, ঠিক কিনা বলেন? এটা ঈমানের দাবি, এর বিরুদ্ধে কথা বলা। এজন্য উলামায়ে কেরাম বলেন, যাই হোক, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছেন। নবীজির আখলাক কেমন আখলাক, নবীজির চরিত্র কেমন চরিত্র। দুনিয়ার একজন বড় বুজুর্গের জন্য যদি চারিত্রিক কোনো সনদপত্র আনতে হয়, দেখা যায় একজন দুশ্চরিত্র লোকের সিগনেচার দরকার হয়, ঠিক না? অনেক সময় হয় না, ভালো মানুষের জন্য চারিত্রিক সার্টিফিকেট আনতে যাইতে হয়েছে একজন চোরের কাছে, ওই চোর কইতেছে লোকটা ভালো। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই। কে দিয়েছে একটু বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। এখন আসেন, মানুষরা কি সত্যায়ন করছে নাকি? হ্যাঁ, করেছে। আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন কাফেররা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। অতীতে অনেক নবীর বিরুদ্ধে কাফেররা বিভিন্ন চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। মূসা আলাইহিস সালাম যখন কারুন অনেক সম্পদের মালিক হয়েছে, কারুনকে যাকাত দিতে বলছে, কারুন টাকা পয়সা দিবে না। মূসা আলাইহিস সালামকে মানুষের সামনে কেমনে প্রশ্নবিদ্ধ করা যায়, এই অপচেষ্টায় সে একজন দুশ্চরিত্রা মহিলাকে টাকা পয়সা দিয়ে ঠিক করছে। কি অপবাদ দিবে? জিনার অপবাদ দিবে। নাউযুবিল্লাহ। একজন নবীর বিরুদ্ধে এই অপবাদ দেওয়ার অপচেষ্টা তারা করেছে। আপনারা যদি নবীজির সিরাত পড়েন তাহলে দেখতে পারবেন কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, ঠিক কোনোদিন চারিত্রিক অপবাদ দেওয়ার সাহস পায় নাই। কাফেররা নবীজির চারিত্রিক অপবাদ দেওয়ার সাহস পায় নাই। নবীজির চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন কাফেররা নবুয়তির পরে করেছে এমনটা নয়, বরং নবুয়তির পূর্বে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, সাদেক, সত্যবাদী। শুধু তাই না, কেমন সত্যায়ন নবীজির চরিত্রের ব্যাপারে তারা করেছে। নবীজি 3 বছর যখন নবুয়ত পাওয়ার পর গোপনে দাওয়াত দিলেন, 3 বছর পর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, এবার আপনার নিকটস্থ আত্মীয় স্বজন তাদেরকে আপনি সতর্ক করেন, প্রকাশ্যে দাওয়াত দেন।
তৎকালীন সময়ের আরবের একটা নিয়ম ছিল, কোনো ব্যক্তি যদি কোনো গুরুত্বপূর্ণ খবর মানুষের কাছে পৌঁছাইতে চাইত, আবু কুবাইস পাহাড়ের উপর ওইটা দাঁড়ায়া যাইত। কোনো অপরিচিত একজন গরিব মানুষ, অপরিচিত মানুষও যদি ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরববাসীকে আহ্বান করত, তার ডাকে সাড়া দিয়ে সবাই সাহায্যের জন্য ছুটে আসতো। নবীজিও আজকে ওই পাহাড়ের উপরে ওইটা দাঁড়ায় গেলেন। আরবের মানুষেরা চিন্তা করতেছে, আরে এ তো আমাদের মুহাম্মদ, আমাদের আল আমিন। সবাই দলে দলে ছুটে আসছে কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করার কারণটা উল্লেখ করবেন। জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ আমাদেরকে কেন একত্রিত করলা? এবার নবীজি বলতেছে, শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের পাদদেশে একদল সৈন্য সশস্ত্র অবস্থায় তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষেরা সমস্বরে একত্রে বলতেছে, ও মুহাম্মদ, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা কখনো তোমাকে মিথ্যাবাদী হিসাবে পাই নাই। এইটা কাফেররা বলতেছে যে আমরা তোমাকে ইতিপূর্বে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। এরকম উপমা আরো অনেক দেওয়া যাবে। তাহলে দেখেন, নবীজির চারিত্রিক সনদ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইফতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী ছিলেন সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে হয় নাই। 4 নম্বর যেই বৈশিষ্ট্যটা লাগবে, তার কাছে প্রেরিত ওহির বিধান তথা শরীয়ত নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। সাথে সাথে তার জীবন দর্শন আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। মানুষের হাতের খোসা থেকে, পরিবর্ধন থেকে সেটা নিরাপদ থাকবে। প্রথমে আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো, পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের অনুসারী অন্যতম একটি ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা নবী বলে। বলেন তো, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেই ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছে, পৃথিবীর কোথাও হুবহু ওই ইনজিলটা আছে নাকি? নাই। হযরত ঈসা আলাইহিস সালামের সিরাত, জীবনী, বলেন তো পৃথিবীর কোথাও নির্ভুলভাবে সংরক্ষিত আছে নাকি? নাই। মূসা আলাইহিস সালামের তাওরাত আছে? নাই। মূসা আলাইহিস সালামের জীবনী নাই। দাউদ আলাইহিস সালামের জবুর নাই। দাউদ আলাইহিস সালামের সিরাত নির্ভুলভাবে নাই। এক কথা, আমার আপনার আগে যত নবী এসেছে তাদের শরীয়ত, তাদের কাছে প্রেরিত ওহী, তাদের সিরাত কোনো কিছু দুনিয়ার মধ্যে নির্ভুলভাবে সংরক্ষিত নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে, 50 বছর পার হওয়া লাগে নাই, এর আগেই সেন্ট পল সব উল্টাপাল্টা বানায় ফেলছে। নিজের কথাগুলারে ঈসা আলাইহিস সালামের কথা, ঐশী কথা ওহী বইলা প্রচার করে শুরু করে দিছে। তাহলে দুনিয়াতে কোন নবীর সিরাত আপনি একেবারে নির্ভুলভাবে পাবেন না। বিভিন্ন বানোয়াট কথা, ভ্রান্ত কথা, মিথ্যা কথার দ্বারা পরিপূর্ণ। কিন্তু আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা যেই ওহী নাজিল করেছেন কোরআন, 1500 বছর পার হয়ে গেছে। বলেন তো, শব্দের ভুল, অর্থের ভুল বহুত দূর, একটা নুক্তা পর্যন্ত এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। কত ষড়যন্ত্র, চক্রান্ত
কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটাকে কেউ পরিবর্ধন সংযোজন বিয়োজন করতে পারবে না। কোরআন আমরা নির্ভুলভাবে পাইছি। এরপরে আসেন নবীজির সুন্নাহ হাদিস, এটাও আমরা নির্ভুলভাবে পেয়েছি। মুহাদ্দিসিনে কেরাম কত সতর্কতার সাথে হাদিস সংগ্রহ করেছেন, এগুলো আমাদের জানার দরকার। তারা সুন্দরভাবে পাণ্ডুলিপি করে দিয়েছে, আমরা সুন্দরভাবে পড়তেছি। শুধু তাই না, হাদিসের মধ্যে আমাদের নবীজির সিরাত, নবীজির জীবনী এমন সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, আমি আপনি যদি হাদিসের কিতাবে পাতা বুলাই তাহলে জানতে পারবো নবীজির চোখ দুইটা কেমন ছিল, নবীজির চেহারাটা কেমন ছিল, নখগুলা কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, নবীজি কেমনে হাঁটতেন, নবীজি কেমনে কথা বলতেন। এক কথা A to Z ঘরের বাহিরের সব কিছু নির্ভুলভাবে নবীজির সিরাত, ঘরের এবং বাহিরের সব কিছু আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছাছে। এটা মুহাদ্দিসিনদের মেহনতের কারণে, আহলে হাদিসদের মেহনতের কারণে। আহলে হাদিস বুঝেন, চিনেন? হ্যাঁ, আরে ওই লোকগুলাই তো আহলে হাদিস, যারা হাদিসকে আমাদের জন্য যাচাই বাছাই করে পাণ্ডুলিপি করে দিছেন, আমরা সুন্দরভাবে পড়তেছি। আর মাশাআল্লাহ আমাদের দেশের আহলে হাদিস সূরা ফাতিহা পড়তে পারে না, সে হলো আহলে হাদিস। হায় হায়, কথা মনে পড়ে গেল আসার সময়, গাজী সিদ্দিক ভাই আছে কিনা। আমরা এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি, আমরা তিনজন, মাশাআল্লাহ ইমাম সাহেব আমাদের গাজী সিদ্দিক ভাই, আমরা দুইজন দুই পাশে, আর মধ্যে তিনজন আহলে হাদিস দাঁড়ায় গেছে। নামাজের দাঁড়ানোর পরে কিনা টের পাইছি। আমরা নামাজ শেষ করছি, চিন্তা করে দেখেন, নামাজ শেষ করে বের হয়ে আসার পরে ওরা আবার নামাজ দোহরানোর জন্য আবার শুরু করে দিছে নামাজ। আহলে হাদিস সাহেবরা সব, তাদের বিশ্বাস এটা যে আমাদের পেছনে নামাজ পড়ছে, নামাজই দাগো হয় নাই। এখন চিন্তা করেন, আমরা যে নামাজটা পড়লাম, ওরা বলে হানাফি মাযহাবের নামাজ, আসলে আমরা কি হানাফি মাযহাবের নামাজ পড়ি? না না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সর্বাধিক অনুসরণ করে আমরা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? ও যদি মনে করে থাকে আমাদের নামাজ হয় নাই, তার মানে হাদিসের আলোকে আমরা নামাজ পড়ি নাই। ও যদি এই কথা বইলা থাকে, ও আহলে হাদিস দাবিদার, কিন্তু ও হাদিস অস্বীকারীদের একজন হয়ে যাবে। চিন্তা করে দেখেন, নামাজ শেষ করার পরে আমরা বের হয়ে আসছি, আবার তারা জামাত শুরু করছে। তার মানে আমাদের নামাজ হাদিসের আলোকে নয়, এটা ওরা ওদের কর্মের দ্বারা বুঝাইয়া দিল। সব কিছু কথা বক্তব্যের দ্বারা বলা লাগে না, কিছু কাজ, কিছু বিষয় মানুষের কর্মের দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা বলেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহ করেছেন কতটা সতর্কতার সাথে। আবার আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশে একটা ফেরকা বেশ কিছুদিন দেখা যাচ্ছে মাথা চাড়া দিয়ে উঠতেছে, এরা হলো আহলে কোরআন। এরা হাদিস মানেই না। একদল সহি হাদিসের নাম দিয়ে হাদিস অস্বীকার করে, আর একদল হাদিস মানেই না। এ তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায় গেছে। কিছুদিন আগে দেখেন, আমাদের বাংলাদেশের একজন গৌরব হযরতুল আল্লাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব এক মাহফিলের মধ্যে বয়ান করেছে। উনি মাগরিবের পরে করছে, ওই মাহফিলে আমার শেষে বয়ান করার কথা। উনি বয়ান করে আসার পরে একজন লোক মাইক নিয়ে দাঁড়ায় কি বলল, এই যে এতক্ষণ যা বলল সব মিছা কথা, কথার কথা ধরে নিলাম, স্লিপ অফ টাং, জিহ্বায় ভুল হইতেই পারে, মানুষ তো আমরা, দুই একটা কথা মিথ্যা হইছে ধরেন, দুই একটা কথা মিথ্যা হইছে ধরেন। এরপরেও উনি তো 15, 20, 25, 30টার উপরে হাদিস বলছে। উনি কি বলছে? এতক্ষণ যা বলছে সব মিথ্যা কথা। তার মানে সবগুলো হাদিসকে উনি মিথ্যা বলেছেন। এখন আমি তো মুফতি সাহেব না, মুফতি সাহেবরা এই বিষয়টা ফিকির করে ফতোয়া দিবেন লোকটার কি হইতে পারে। হাদিস সে অস্বীকার করে বসতেছে, এইরকম মানুষের অবস্থা চিন্তা করে দেখেন। অথচ এই হাদিসগুলা মুহাদ্দিসিনে কেরাম কতটা সতর্ক এবং সচেষ্ট থেকে সংগ্রহ করেছেন। একটা দুইটা উপমা আমি দিয়ে আলোচনা শেষ করে দিব। এক নম্বর,
হাদিস সংগ্রহের ক্ষেত্রে তারা কেমন সতর্কতা অবলম্বন করছে, কার থেকে হাদিসটা নিবে তার সম্পর্কে সব জেনেছে, কেমন সতর্কতা অবলম্বন করেছে। যার থেকে হাদিস নিবে, এক ব্যক্তি খবর পাইছে অমুক দেশে দূরে একটা লোকের কাছে নবীজির একটা হাদিস আছে। 1 মাসের পথ অতিক্রম করে ওই লোকের বাড়িতে গিয়ে হাজির। বাড়িতে গিয়া দেখে লোকটা বাড়ি নাই। জিজ্ঞাসা করা হলো কোথায়, বলে ওই যে পাশে উটকে খাবার দিতে গেছে। উনিও চিন্তা করলেন যাই, আমিও সামনে আগাই। উনি কিছু ওই দিকে অগ্রসর হলেন, তিনি দেখতে পাইলেন ওই লোকটা একটা খালি পাত্র নিয়ে দাঁড়ায় আছে। উটটা ছুটে দূরে চলে গেছে। তিনি উটকে কাছে আনার জন্য খালি পাত্রের মধ্যে বাড়ি দিতেছে। এটা একটা পরিভাষা, প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা পরিভাষা আছে। বিড়ালরে মাঝে মধ্যে খাবার দেওয়ার জন্য ডাকেন না? হ্যাঁ, বিড়ালরে যখন দূরে থাকে বিড়াল, আপনি যদি বিড়ালরে চান কাছে আনবেন, কি করেন? এরকম করে কি করবে? বিড়াল আস্তে করে কাছে আসবে। ও চিন্তা করবে, এটা একটা পরিভাষা ওর জন্য। ও চিন্তা করবে এই তো আমার কাছে রেখা খাওয়ান দাওয়ান দিবে, ও এবার কাছে চলে আসবে। মুরগিরে যখন আমাদের মা বোনরা খাবার দেয়, একটা শব্দ করে, মুরগি বোঝে যে আমারে খাবার দিবে। আবার যখন আগে হাল চষাইতো না লাঙ্গল দিয়া, এই গরুরে চালাইতো কেমনে, ওই জায়গারও কিছু ভাষা আছে। উটকে ডাকতেছে, বুঝাইতেছে এর মধ্যে তোর জন্য খাবার আছে, আসলে পাত্র কি খালি। এবার ওই দৃশ্য দেখে উনি চিন্তা করতেছেন, যেই লোকটা একটা অবলা প্রাণীকে ধোঁকা দিতে পারে, সে আমাকে ধোঁকা দিবে না, এতে কি বিশ্বাস আছে? এই দৃশ্য দেখলেন, তার কাছ থেকে চলে গেলেন। তার মধ্যে এতটুকু ত্রুটি পাওয়ার কারণে তার থেকে তিনি হাদিস গ্রহণ করলেন না। যার থেকে হাদিস নিবে সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে কতটা সতর্ক। এখন যিনি হাদিস সংগ্রহ করবেন সে তার ব্যক্তিত্ব সম্পর্কে কতটুকু সচেষ্ট ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একবার নৌ সফরে বের হইছেন। সফরে বের হলেন, নৌকার মধ্যে চলতেছেন। ওনার সাথে ছিল 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে। অনেক সময় যখন লম্বা সফরে আমরা যাই, বাসে উঠলাম, মনে করেন জামালপুর থেকে যাবেন কক্সবাজার, অনেক দূর। আপনি সিটে উঠলেন, পাশে একজন অপরিচিত মানুষ। সফরের এই অল্প সময় অনেক ক্ষেত্রে দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ফোন নাম্বার আদান প্রদান হয়। দেখা যায় এই সম্পর্কটা একটা দীর্ঘ সম্পর্কে পরিণত হয়, হয় কি হয় না? অনেক ক্ষেত্রে এমন হয়, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির সাথে একজন লোক ভালো সম্পর্ক হয়ে গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে আছে, যে কোনো কথার মাধ্যমে সে বিষয়টা জেনে গেল। নৌকা চলতেছে সাগরের মধ্যে, নদীর মধ্যে দিয়া। রাতের বেলায় সবাই বিশ্রাম নিচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠা ওই লোকটা চিৎকার শুরু করে দিছে, আমার 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে চুরি হয়ে গেছে। যেহেতু নৌকা কোথাও ভিড়ে নাই, কেউ নামেও নাই উঠেও নাই, সুতরাং চোর এবং ওই স্বর্ণের মোহরের থলে এই নৌকার মধ্যেই আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, লোকটার দুষ্টু কাজটা বুঝতে পারলেন। উনি আস্তে করে ওই মোহরের থলে সাগরের মধ্যে ফালায়া দিলেন। খুঁজা টুইজা আর পাওয়া যায় নাই। কিন্তু ইমাম বুখারীর এমন ব্যক্তিত্ব ছিল, উনি ওই লোকটা যেই দাবি করেছে সেই দাবি খণ্ডন করতে পারতেন। তিনি নিজেকে যে চোর নয় এটার প্রমাণ দিতে পারতেন, কোনো সন্দেহ ছিল না। কিন্তু এরপরেও তিনি কেন ফালায়া দিলেন? তিনি চুরি করেন নাই, নিজের সম্পদ নিজের কাছে। তিনি চান নাই যে আমি যদিও অপরাধ করি নাই, কিন্তু আমার দিকে জানি অপরাধের আঙ্গুল না উঠে যায়, কেউ জানি এই কথা বলতে না পারে, ওই মজলিসের মধ্যেও জানি কেউ বলতে না পারে আপনার কাছে টাকাটা পাওয়া গেল। এরপরেই না প্রমাণ দিবে যে টাকাটা আমার যে কোনো বিষয়। উনি এই বিষয়ের সম্মুখীন হতে পারেন নাই, 1000 স্বর্ণ মুদ্রার থলে নদীর মধ্যে ফালাইয়া দিস। নৌকা থেকে নামার পরে এবার ওই লোক বলে, হুজুর সেই টাকাগুলো গেল কই? একটু চিন্তা করে দেখেন, নিজের ব্যক্তিত্বের উপরে যেন কোনো প্রশ্ন না আসে সেজন্য নিজেরা কত হেফাজতে থাকার চেষ্টা করছে। যার কাছ থেকে হাদিস নিয়েছে
সর্বোচ্চ চেষ্টা করেছে তার ব্যাপারে জানার, এরপরে হাদিস এনেছে, এরপরে হাদিসের কিতাবের মধ্যে সেই হাদিসগুলো আমরা পড়ি। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছেন নির্ভুলভাবে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা যেই ওহী নাজিল করেছেন নির্ভুলভাবে আমরা পেয়েছি, নবীজির হাদিস সুন্নাহ সিরাত সবগুলো আমরা নির্ভুলভাবে পেয়েছি, যা অতীতের কোনো নবীর উম্মত সংরক্ষণ করে নাই। ঠিক কিনা বলেন? এই চারটা গুণ একমাত্র আমার আপনার নবীজির মধ্যে পাওয়া যায়। এজন্য আমার আপনার নবী হলেন সমগ্র মানবতার জন্য আদর্শ, সমগ্র সৃষ্টির জন্য আদর্শ। আর আল্লাহ তাআলা এই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেজন্য আমরা আমাদের আইডল, আমরা আমাদের অনুসরণীয় ব্যক্তি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করতে হবে। তাহলে উত্তম আদর্শের মালিক হওয়া যাবে। আর উত্তম আদর্শের ধারক বাহক যদি হতে পারি, লাভ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গোনা হবে না, কত বড় তাও দেখা হবে না, ওজন করা হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এই যে শীতের দিন আসতেছে, নামাজ পড়তে, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া অজু করে নামাজ পড়তে কত কষ্ট। গরমের দিন যখন রোজা হয় সারাদিন না খায়া থাকতে কত কষ্ট। যারা হাজী সাহেবানরা হজ করতে যান, গরমের দিন হজ করতে কত কষ্ট। অথচ দেখেন এই আমলগুলা দামি আমল, কোনো সন্দেহ নাই, কিন্তু মিজানে সবচাইতে ওজন হবে না। মিজানে সবচাইতে ওজন হবে ওই আমলটা যেটা করতে অজু লাগে না, যে আমল করতে টাকা পয়সা লাগে না, যে আমল করতে কোনো কষ্ট হয় না, ওই আমলটা মিজানে সবচাইতে ওজন হবে। আর সেটা হলো উত্তম আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার, তার আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।